নেটওয়ার্কিং ফর হ্যাকিং কোর্সের আজকের পর্বে আমরা দেখব ওএসআই মডেল এবং টিসিপি আইপি মডেল সম্পর্কে। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কোর্স আপনাদের ফ্রিতে প্রদান করছি এবং আমাদের কিছু মিশনও আছে, সেগুলো আপনারা জয়েন করতে পারেন। তো এই কোর্সের ভিতরে আমরা আজকে যেটা দেখব সেটা হলো ওএসআই মডেল। ওএসআই মডেল খুবই ইম্পর্টেন্ট আমাদের নেটওয়ার্কিংয়ের জন্য, বিশেষ করে হ্যাকিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট জানতে হবে। কারণ যখন আপনি কোনো একটা প্রোগ্রামার কিংবা কোনো একটা নেটওয়ার্ক আইটি ম্যানেজারের সাথে কথা বলবেন, তখন আপনার বলতে হবে যে প্রবলেমটা কোন জায়গায় হয়েছে। তো এর জন্য মেইনলি আপনার দরকার যে কোন লেয়ারে প্রবলেমটা হয়েছে, কিংবা কী কী প্রবলেম আপনি মেনটেন করতে পেরেছেন কিংবা আপনি খুঁজতে পেরেছেন। তো সেগুলো যদি ডিসক্রাইব করতে চান তাহলে আপনার নেটওয়ার্কিং দরকার এবং আপনার ওএসআই মডেল খুবই ইম্পর্টেন্ট। তো ওএসআই মেইনলি যদি আমরা দেখি ওএসআই মডেলটা কী, ওএসআই মডেল হলো ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। এটা মেইনলি তৈরি করা হয়েছিল নেটওয়ার্কের ভিতরে ডিভাইসগুলো কীভাবে কমিউনিকেট করবে একে অন্যের সাথে, এটা বোঝার জন্য। ঠিক আছে, তো এটা রেফারেন্স মডেল বলা হচ্ছে, তার কারণ এটা বাস্তবে হয় না, কিন্তু আমরা এটা ভালোভাবে বোঝার জন্য যে আসলে কী কী হয়ে থাকে এর ভিতরে, এটা বোঝার জন্য মেইনলি আমরা ইউজ করে থাকি এটা। ওকে, তো ওএসআই মডেল আমরা বুঝলাম যে এটা মূলত একটা ডিভাইসের ভিতরে, দুটো ডিভাইসের ভিতরে, ধরুন আপনার একটা অ্যাপেল ডিভাইস আছে এবং একটা অ্যান্ড্রয়েড ডিভাইস আছে। তো এই দুটো তো আলাদা কোম্পানি, তো এটা কী করবে, একে অন্যের সাথে ডাটা শেয়ারের ক্ষেত্রে কোন স্ট্র্যাটেজি ফলো করবে। ঠিক আছে, এটাই মেইনলি আমাদের নেটওয়ার্কিংয়ের ওএসআই মডেল। তো ওএসআই মডেল আমরা বুঝলাম। এখন ওএসআই মডেলের ভিতরে ওএসআই মডেল জানার জন্য আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হলো হাব, সুইচ এবং রাউটার। তো হাব, সুইচ এবং রাউটার কীভাবে কাজ করে এটা যদি আমরা বুঝি তাহলে আমাদের জন্য বোঝা সহজ হবে যে ওএসআই মডেল কীভাবে কাজ করে। তো এখানে আমি যদি দেখি যে হাব আসলে কী করে, হাব মেইনলি একটা কাজ করে, সেটা হলো হাবের ভিতরে কোনো ম্যাক অ্যাড্রেস রেকর্ডের কোনো অপশন থাকে না, এই জন্য যে ডাটাগুলো আপনি সেন্ড করেন তার কাছে, সে প্রত্যেকটা ডিভাইসের কাছে সেন্ড করে। তো বিষয়টা কেমন, ধরুন যে আপনি চাচ্ছেন যে আপনার একটা নেটওয়ার্ক আছে, মাঝখানে একটা হাব আপনি সেট করেছেন। তো আপনি চাচ্ছেন যে আপনি এ অপশন থেকে বি অপশনে ডাটা সেন্ড করবেন, কিন্তু ওইখানে আরও অন্যান্য অনেকগুলো কম্পিউটার আছে। তো আপনি যখন ডাটা সেন্ড করছেন, যে একটা মেসেজ, ধরুন যে আপনি একটা অ্যাপ্লিকেশন ফাইল সেন্ড করছেন কিংবা আপনি একটা পিডিএফ ফাইল সেন্ড করছেন, তো হাবের মাধ্যমে সেন্ড করলে কী হবে, প্রত্যেকটা ডিভাইস যারা নেটওয়ার্কের ভিতরে আছে তারা এই পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু সুইচের ক্ষেত্রে কী হয়, সুইচ প্যাকেট ফরওয়ার্ডিংয়ের ক্ষেত্রে এটা মেনটেন করে ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, তো ম্যাক অ্যাড্রেসগুলো কি, ম্যাক অ্যাড্রেস হলো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, এগুলো অ্যাসাইন করা থাকে আমাদের ডিভাইসের ভিতরে। তো প্রত্যেকটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস আলাদা হয়। তো সুইচ জানে যে কার ম্যাক অ্যাড্রেস কোনটা, সেহেতু সেই স্পেসিফিক ডিভাইসে ডাটা সেন্ড করতে পারে। তো আমি যদি চাই যে কম্পিউটার অনের কাছে ডাটাগুলো যাবে, তাহলে তার কাছে যাবে, অন্য কারোর কাছে যাবে না। ঠিক আছে, তো এখানে আমরা দেখলাম যে হাব এবং সুইচের ভিতরে সুইচ একটু বুদ্ধিমান এবং হাব হলো হাবলা। ঠিক আছে, তো এইটা যদি আপনি বোঝেন তাহলে বুঝবেন যে একজনের কাছে মেসেজ সেন্ড করলে সবার কাছে বলে দিচ্ছে, কিন্তু একজন স্পেসিফিকভাবে একটা সিক্রেট মেসেজ একজনের কাছে পৌঁছাতে পারছে উইদাউট ব্রডকাস্টিং এনিথিং। ঠিক আছে, ওকে, তো আমরা হাব আর সুইচ বললাম। এখন রাউটার কী করে, হাব আর সুইচ কাজ করে একটা নেটওয়ার্কের ভিতরে, স্পেসিফিক নেটওয়ার্ক, কিন্তু রাউটার কী করে, রাউটার হলো, যেহেতু রাউটার আইপি অ্যাড্রেস পড়তে পারে কিংবা বুঝতে পারে, সেহেতু আইপি অ্যাড্রেসের মাধ্যমে ইন্টারনেটে কমিউনিকেট করতে পারে। তো বিষয়টা কেমন, ধরুন যে আমি চাচ্ছি যে এখান থেকে আমেরিকা একটা মেসেজ পাঠাতে, তো রাউটার কী হবে, রাউটার কিন্তু আইপি অ্যাড্রেস নেবে, আপনার আইপি অ্যাড্রেস, এবং যে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসে ডাটা সেন্ড করবে। ঠিক আছে, তো রাউটারের মেইন পাওয়ার হলো যে নেটওয়ার্কের বাইরে গিয়ে অন্য নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারে। ঠিক আছে, রাউটার। ওকে, তো মেইনলি রাউটারের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, আমরা যদি কোনো ডাটা সেন্ড করি রাউটারের ভিতরে, ধরুন যে আমি এখান থেকে বসে একটা ডাটা সেন্ড করছি, তো রাউটার কী করে, ওই ডাটাটা নিয়ে দেখে যে ওর যে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস ওইটা কি নিজের আইপি অ্যাড্রেস নাকি অন্য কোনো নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস। তো যখন দেখে যে না এটা নিজের আইপি অ্যাড্রেস না, তখন সে সেন্ড করে, আর যদি দেখে যে এটা নিজের আইপি অ্যাড্রেস, তখন সেই ডাটাটা রিসিভ করে। ওকে, তো এখন আমরা আস্তে আস্তে ওএসআই মডেল দিকে যাওয়া শুরু করছি। এখন এখানে দেখতে পাচ্ছেন ওএসআই মডেল আমি এখানে বের করছি। ওএসআই মডেল মেইনলি দেখতে এমন হয়, এখানে রেফারেন্স মডেল লেখা আছে। তো ওএসআই মডেলের একেবারে আপার মোস্ট মানে উপরে যে লেভেল সেটা হলো অ্যাপ্লিকেশন, এরপরে প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল। তো এর পাশে আমি হলো একটা মডেল রেখেছি, দেখতে পাচ্ছেন যে টিসিপি আইপি কনসেপচুয়াল লেয়ার। তো এইটা কি করে, এটা আমরা যদি বুঝি, অ্যাপ্লিকেশন, সেশন এবং প্রেজেন্টেশন, এই তিনটে লেয়ারকে আমরা টিসিপি আইপি মডেলে শুধুমাত্র অ্যাপ্লিকেশন লেয়ার হিসেবে দেখছি। ঠিক আছে, এইখানে 7টা লেয়ার মেইনলি আমরা ওএসআই মডেল নিয়ে আগে কথা বলি, তারপর বোঝার পরে আমরা টিসিপি আইপি মডেলে যাব।
আমরা এখানে দেখছি যে প্রথমে যদি আমরা দেখি যে নেটওয়ার্কিং প্রোটোকলগুলো এখানে যেগুলো ইউজ হবে, যেমন টিসিপি আইপি আমরা ব্যবহার করছি, এটা ওয়াইডলি ইন্টারনেটের ডাটা ট্রান্সফার করতে যে মডেলটা ব্যবহার করা হয় সেটা এটা। তো ওএসআই মডেল বোঝার ক্ষেত্রে আমরা একটা বিষয় মেনটেন করতে পারি, সেটা হলো মনে করুন যে একটা ফোন কোম্পানি তারা ফোন তৈরি করে, তো অ্যাপেলও ফোন তৈরি করে, কিন্তু বিষয় হলো যে এই দুটো ফোন আপনারা দেখবেন যে কিছু কিছু সেম স্ট্র্যাটেজি ফলো করে। যেমন এর ডিসপ্লের ক্ষেত্রে ওরা হয়তো অন্য কোম্পানির ডিসপ্লে ইউজ করতে পারে, কিন্তু ডিসপ্লে কিন্তু একই রকম হবে, ঠিক আছে। এরপরে মনে করুন যে আপনার এই যে স্ট্রাকচারগুলো প্রায় একই রকমই হয়। তো এই যে অ্যানাটমি, ঠিক আছে, এইটা একই রকম হয়। একটা কার তৈরি করার ক্ষেত্রে, একটা মনে করুন একটা বাইক তৈরি করা হবে, তো বাইকগুলো ইঞ্জিন কিন্তু সবগুলো প্রায় একই রকমই হয়, ঠিক আছে। তো এই যে একটা সেম স্ট্র্যাটেজি কিংবা সেম মেথড ফলো করা, এটাই মূলত ওএসআই মডেলের কাজ, ঠিক আছে। যে দুটো ডিভাইস কিভাবে মেইনলি যদি অন্যরকম কোম্পানিরও হয়, ধরুন যে একটা একটা স্যামসাং এবং একটা হলো ওপো, ঠিক আছে, এই দুটো কোম্পানি যদি কমিউনিকেট করতে চায় একে অন্যের সাথে ডিভাইস, তো সেই ক্ষেত্রে কোন স্ট্র্যাটেজি ফলো করবে কিংবা কোন মেথড তারা ফলো করবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন টিসিপি আইপি আমরা এখানে দেখলাম, এটা নিয়ে পরে কথা বলবো আমরা। এইচটিটিপি দেখতে পাচ্ছেন, এইচটিটিপি মেইনলি কী করে, ব্রাউজারের ভিতরে আপনার ফাইলগুলো ট্রান্সফার করতে সাহায্য করে। ব্রাউজার যেমন এইচটিএমএল ফাইল, ঠিক আছে, এক্সএমএল ফাইল, এই ফাইলগুলো ট্রান্সফার করতে সাহায্য করে। প্রোটোকল এটা মেইনলি ওয়েব পেজের ক্ষেত্রে। আর এসএমটিপি হলো মেইল ট্রান্সফার করার জন্য সাহায্য করে, যেমন ইমেইলগুলো এসএমটিপির মাধ্যমে ট্রান্সফার হয়। তো এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, আমরা পরিপূর্ণ টপিক যখন দেখব সহজে বুঝতে পারবো। আর ভিডিওর একেবারে লাস্টে আমরা ভালোভাবে বোঝাই দেবো যে প্রত্যেকটা লেয়ার কীভাবে কাজ করে, এবং 2 মিনিটের ভিতরে আমরা ফুল টপিক বুঝে ফেলবো, ঠিক আছে। প্রথম দিকে একটু আপনার বোরিং লাগতে পারে এবং প্রথম দিকে আপনি মনে হতে পারে যে আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু ভিডিও লাস্টে আপনি পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে ওএসআই মডেল কী এবং টিসিপি আইপি মডেল বা মেইনলি কীভাবে কাজ করে। ওকে, তো এখন প্রথমে যে লেয়ারটা আসে সেটা হলো অ্যাপ্লিকেশন লেয়ার। তো অ্যাপ্লিকেশন লেয়ারে কী হয়, অ্যাপ্লিকেশন লেয়ার এটা একেবারে আপার মোস্ট লেয়ার, এখানে মেইনলি হিউম্যান ইন্টারফেস থাকে, মানুষ হলেও দেখতে পারে। যেমন আমি যদি এখন গুগলে গিয়ে www.yahoo.com কিংবা google.com লিখি, তো এই যে আমরা লিখলাম, এই যে একটা এইচটিটিপি পোর্টের মাধ্যমে যে আমরা কোনো সার্ভারে যোগাযোগ করার চেষ্টা করছি, এইটাই মেইনলি হলো অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, ঠিক আছে। তো এর ভিতরে অনেকগুলো প্রোটোকল কাজ করে, যেমন এইচটিটিপি, এফটিপি, এসএমটিপি, যেগুলো আমরা দেখছিলাম মেইল ট্রান্সফারের ক্ষেত্রে, ঠিক আছে। তো এইটা মেইনলি কাজ করে একেবারে অ্যাপ্লিকেশন লেয়ারে। তো এটা হিউম্যান ইন্টারাকশন আছে, এখানে মানুষ দেখতে পায়, ঠিক আছে। তো এটা হলো অ্যাপ্লিকেশন লেয়ার। তো অ্যাপ্লিকেশন লেয়ারের পরে আমরা যদি যাই প্রেজেন্টেশন লেয়ারে মেইনলি কী হয়, প্রেজেন্টেশন লেয়ারে ডাটাগুলো কম্প্রেশন হয়, ডিকম্প্রেশন, এনক্রিপশন, ডিক্রিপশন এগুলো হয়ে থাকে, এবং ফরম্যাট স্পেসিফিকেশন করতে হয়। তা মনে করুন যে একটা মানুষ চায়নায় থাকে এবং আমি হলো বাংলাদেশে থাকি, তো সে কী করবে, সে তার নিজের ভাষায় কথা বলবে এবং আমি আমার নিজের ভাষায় কথা বলি। এখন দুইজনের ভিতরে কিন্তু একটা ডাটা প্রেজেন্টেশন করার ক্ষেত্রে যদি সে এমন করে যে হলো সে একটা পিডিএফ ফরম্যাট দেওয়ার পরে সে যদি চিন্তা করে যে আমি কিন্তু .চাইনিজ লিখে দেবো, ঠিক আছে, তো বিষয়টা কিন্তু হয় না, কেউ কিন্তু বুঝতে পারবে না। কিন্তু সে যদি একটা স্পেসিফিক ফরম্যাট ইউজ করে, যেমন ইমেজ সেন্ডের ক্ষেত্রে সে যদি .জেপিজি, তারপর .পিএনজি, তারপরে ধরুন সে একটা মেসেজ সেন্ড করছে, মেসেজটা হলো পিডিএফ ফরম্যাটে আসবে। তো এই যে ফরম্যাটিং করা, ঠিক আছে, যে কোন ফরম্যাটে ডাটাটা থাকবে, এই ফরম্যাটিংটা মেইনলি প্রেজেন্টেশন লেয়ারে করা হয়, ঠিক আছে। তো প্রেজেন্টেশন লেয়ার আমরা বুঝলাম। এরপরে যদি আমরা যাই, সেটা হলো সেশন লেয়ারে মেইনলি আমাদের ডাটাটা একটা সেশন মেইনটেইন করে, যে সেশন আইডি থাকে, যেমন দুটো ডিভাইসের ভিতরে যখন কমিউনিকেশন হয় তখন একজন আরেকজনের সাথে একটা সেশন আইডির মাধ্যমে যোগাযোগ করে যে আমরা কিছুক্ষণের জন্য একটা ডাটা সেন্ড করব। তো ওই যে একটা টাইম লিমিটেশন, এইটা মেইনলি সেশন হিসেবে ধরা হচ্ছে, ঠিক আছে। তো এই সেশনের ভিতরে কী হয়, সেশনের ভিতরে মেইনলি যখন আমাদের ইন্টারাপশন হয়, যেমন নেটওয়ার্ক যদি ঠিকভাবে কাজ না করে, তখন কিন্তু দেখা যায় যে 2 GB ডাউনলোড হচ্ছিল, তো ডাউনলোড হতে হতে মাঝখান থেকে স্টপ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে আবার যখন নেটওয়ার্ক ফিরে এসছে তখন আমাদের আবার 2 GB পর থেকে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তো এই যে একটা সেশন মেনটেন হচ্ছিল, এইটাই মেইনলি হলো সেশন লেয়ারের কাজ, ঠিক আছে, সেশন মেনটেন করা। এটা মেইনলি 5th লেয়ার। তো এরপরে আমরা যদি দেখি যে ট্রান্সপোর্ট লেয়ার, তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা BMW কার রেখে দিচ্ছি এখানে। তো BMW কার রাখার মানে হলো ট্রান্সপোর্ট লেয়ারে, বুঝতে পারছেন, ডাটাগুলো আমরা প্যাকেট করে ফেলালাম, সব কিছু এনক্রিপশন করে ফেলালাম, ঠিক আছে, কেউ যেন বুঝতে না পারে। তো এরপরে ট্রান্সপোর্ট লেয়ারে এসে আমরা এখানে দেখতে পাচ্ছেন দুটো প্রোটোকল মেইনলি ইউজ করা হয়, এটা হলো টিসিপি এবং হলো ইউডিপি। তো যদি আপনি চান যে আপনার ডাটাটা খুবই সুন্দরভাবে যাবে, যেমন মনে করুন যে আপনার ডাটাটা রিলায়েবল হবে, আপনার ডাটাটা সেফলি পৌঁছাবে এবং প্রত্যেকটা সিকোয়েন্স মেনটেন করে পৌঁছাবে, যেমন আপনি যদি লেখেন যে হ্যাকড বাই হিমেল, এখন বিষয়টা যেন এমন না হয় যে হিমেল বাই হ্যাকড, ঠিক আছে, যখন বিষয়টা যেন এমন না হয়, তো এই জন্যই মেইনলি হলো আমরা টিসিপি ইউজ করি। টিসিপি হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এটা অনেকটা রিলায়েবল এবং 3-way হ্যান্ডশেক
মেনটেন করে চলে। থ্রি ওয়ে হ্যান্ডশেক হলো কেমন, মনে করুন যে আপনি প্রথমে আমরা ইউটিউব থেকে একটা সার্চ দিচ্ছি, তো ইউটিউব আমাদের বলছে হ্যালো, তো আমাদের ডিভাইসেও মনে করুন এক হলো সিন পাঠালো, ওটা হলো সিনক্রোনাইজ বলা হয়। তো এরপরে যখন হলো সিন এক হয়, মানে আমরা বললাম যে হ্যালো, তো এরপরে যখন দুজন বন্ধু হয়ে গেল, ঠিক আছে, যখন তো আমরা একে অন্যকে চিনি, তখন কিন্তু আমরা ডাটা সেন্ড করছি। তো এখানে এক সিন অ্যাকনলেজ এবং অ্যাকনলেজ, ঠিক আছে, এই তিনটে বিষয় আছে। এটা হলো থ্রি ওয়ে হ্যান্ডশেক। তো তিনবার ক্রস চেকিং করা হয়, ঠিক আছে। তিনবার ক্রস চেকিং কেমন, প্রথমে একটা ডাটা আপনি সেন্ড করতে চাচ্ছেন, তো আপনি জিজ্ঞেস করবেন যে আপনার কানেকশন আছে কিনা। এরপরে যদি বলে যে হ্যাঁ আমাদের সার্ভার ওপেন আছে, তখন আপনি ডাটা সেন্ড করছেন। তো এই যে কয়েকবার ক্রস চেকিং, এইটা হলো টিসিপির কাজ, এবং এটা মেইনলি অনেক স্লো, মানে এটার আপনি ভ্যানের সাথে তুলনা করতে পারেন, খুবই ধীরে 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 হবে। কিন্তু এর মেইন যে স্ট্র্যাটেজি সেটা হলো আপনি আপনার ডাটা সেফলি পাবেন এবং পরিপূর্ণ পাবেন, ঠিক আছে। ডাটা লস হওয়ার সম্ভাবনা একেবারেই নেই টিসিপিতে। কিন্তু যখন আপনি ইউডিপিতে যাবেন, ইউডিপির ক্ষেত্রে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, এই প্রোটোকলের ভিতরে আপনার ডাটাটা এমনভাবে যাবে যে এতই ফাস্ট যাবে যে আপনি মনে করেন বিএমডাব্লিউ যেভাবে যায়, ঠিক আছে। তো এখানে মনে করেন যে এখানে ডাটাটা, সো এইখানে ডাটাটা খুবই ফাস্ট যাবে, দেখবে না যে আপনি পাচ্ছেন কি না পাচ্ছেন। এটা মেইনলি হয় যখন আমরা এই যে বাংলাদেশে ক্রিকেট খেলা হয়, ঠিক আছে। তো ক্রিকেট ম্যাচগুলো কিন্তু লাইভ হয়, তো লাইভ স্ট্রিমিং ক্ষেত্রে আপনার ডাটাটা অনেক সময় এনক্রিপ্টেড হয়ে যায়। অনেকে ফ্রি ফায়ার পাবজি খেলা করেন, তো তাদের কি হয়, অনেক সময় নেটওয়ার্কের 99 পিং যখন 99 থাকে, ঠিক আছে, তখন কি হয় আপনার ডাটা আপনি মানে একজনের ফায়ার করছিলেন, কিন্তু পরবর্তী দেখা যায় যে আপনি নিজেই মারা গেছেন, ঠিক আছে। তো এইটা মেইনলি হলো ইউডিপির ক্ষেত্রে হয়, ইউডিপি মেনটেন করা চলে, তার কারণ এটা লাইভ স্ট্রিমিং হয় গেমিংয়ের ক্ষেত্রেও। তো এইটাই ইউডিপির কাজ। ইউডিপি মেইনলি অনেক ফাস্ট, এবং দেখে না যে আপনার ডাটাটা ঠিকভাবে যাচ্ছে কিনা, কিংবা আদেও সে ডাটা পাচ্ছে কিনা পরিপূর্ণ, এটা দেখে না, শুধুমাত্র ডাটা সেন্ড করা দরকার, তো ডাটা সেন্ড করতে হবে, ঠিক আছে, এটাই। তো আমরা এখানে বুঝলাম ট্রান্সপোর্ট লেয়ারে মেইনলি আমরা দেখি যে ডাটাটা কোন স্টাইলে যাবে, সেফলি যাবে নাকি ফাস্টলি যাবে, ঠিক আছে। সেফলি মানে কি রিলায়েবল, এবং ফাস্ট মানে এটা রিলায়েবল না, যেভাবে হোক ডাটাটা সেন্ড করলে হচ্ছে, ঠিক আছে, এটা ইউডিপি, ওকে। তো ট্রান্সপোর্ট লেয়ারে আপনার হলো সেগমেন্টেশন হয়। সেগমেন্টেশনের ক্ষেত্রে আপনার টিসিপি বলে দিতে হয় কিংবা ইউডিপি, এবং আপনার পোর্ট বলে দিতে হয়, ঠিক আছে, কোন পোর্টের মাধ্যমে যাবে, এটা মেইনলি হয় ট্রান্সপোর্ট লেয়ারে। এবং ট্রান্সপোর্ট লেয়ারের পরে এই ডাটাটা সেগমেন্ট আকারে প্রকাশ হওয়ার পরে এটা চলে যায় নেটওয়ার্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ারের ভিতরে গিয়ে ডাটাটা প্যাকেট আকারে ভাগ হয়, এবং নেটওয়ার্ক লেয়ারে আমাদের মেইনলি রাউটারের কাজ। তো রাউটিং যেহেতু হয়, সেহেতু আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। কোন আইপি অ্যাড্রেসে আছে, সোর্স আইপি অ্যাড্রেস এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস দেওয়া থাকে মেইনলি প্যাকেটে। তো এই প্যাকেটের ক্ষেত্রে আমাদের তিনটে প্যাকেট হচ্ছে, তাহলে এখানে প্রথমে ডাটা, তারপর হলো টিসিপি কোন পোর্ট দিয়ে যাচ্ছে সেটা অ্যাসাইন করে দেওয়া হচ্ছে, এবং তারপরে কোন আইপি অ্যাড্রেসে যাবে, ঠিক আছে, সোর্স এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। তো এইটা মেইনলি রাউটার দেখে এবং সেইভাবে ডাটা সেন্ড করে। তো নেটওয়ার্ক লেয়ারে কোন রাস্তা দিয়ে গেলে দ্রুত হবে এইটাও দেখা হয়, কারণ রাউটার জানে যে কোন কোন রাউটারের পরে কোন রাউটারে গেলে বিষয়টা আরও একটু সুবিধা হবে। তো এরপরে আমাদের যে লেয়ার সেটা হলো ডাটা লিঙ্ক লেয়ার। তো ডাটা লিঙ্ক লেয়ারে মেইনলি কাজ হলো সুইচের কাজ। তো সুইচের ক্ষেত্রে এটা কি হয়, এটা হলো হেডার অ্যাড করা হয়, এখানে ম্যাক অ্যাড্রেস, তারপরে এলএলসি থাকে, এখানে লজিক্যাল লিঙ্ক যেটা থাকে, ঠিক আছে। তো এর ক্ষেত্রে কী হয়, ডাটা লিঙ্ক লেয়ারে এসে ডাটাগুলো ফিজিক্যাল অ্যাড্রেস অ্যাড করা হয়, যে কোন ডিভাইসে যাবে এটা অ্যাড করা হয়, এবং এটার ইরো চেকিং করা হয়, ঠিক আছে। ফ্রেম আকারে ডাটাগুলো ভাগ করে দেওয়া হয়, এখানে আরও একটা নতুন হেডার যোগ করা হয়। তো একেবারে লাস্টে যে লেয়ারটা সেটা হলো আমাদের ফিজিক্যাল লেয়ারে গিয়ে ডাটাগুলো মেইনলি বিট আকারে প্রকাশিত হয়, যেমন 1010, ঠিক আছে, বাইনারি বিট। এই বিট আকারে প্রকাশ করার পরে আমাদের RJ45 কেবল হতে পারে, কিংবা অন্যান্য যে কেবলগুলো আছে ক্ষেত্রে সেই ডাটাগুলো কোনো একটা ওয়্যারের মাধ্যমে ডাটাগুলো ট্রান্সফার হয়। তো মেইনলি এটা যা হলো, এটা হলো আমরা ডাটা সেন্ড করলাম, কিন্তু যখন এটা রিসিভ হয় তখন মেইনলি শুরু হয় অ্যাপ্লিকেশন লেয়ার থেকে, ঠিক আছে, মেইনলি শুরু হয় ফিজিক্যাল লেয়ার থেকে। ফিজিক্যাল লেয়ার থেকে এটা আমাদের ব্যাক করে ডাটা লিঙ্ক লেয়ারে, মানে আমি যেগুলো বললাম এগুলো ফুল ভাইস ভার্সা হবে, মানে ওইগুলো পরিপূর্ণ অপোজিট হবে, ঠিক আছে। তো ডাটা লিঙ্ক লেয়ারে এটা গিয়ে আবার হলো নেটওয়ার্ক লেয়ারে যাবে, নেটওয়ার্ক লেয়ারে গিয়ে দেখবে যে আইপি অ্যাড্রেস কী আছে, নিজের আইপি অ্যাড্রেস হলে নিজের ভিতরে রাখবে, না হলে সেন্ড করে দেবে। তো এইটা করার পরে ট্রান্সপোর্ট লেয়ারে, এরপরে সেশন মেনটেন হয়েছিল কি না দেখা হবে। এরপর প্রেজেন্টেশন, ডাটাগুলো যেমন আমি পাঠিয়েছিলাম পিডিএফ ফাইল, তো সে আবারও পিডিএফ ফাইল করবে, কারণ আমরা তো ওখানে বিট আকারে প্রকাশ করছিলাম 1010। তো এরপরে বিট আকারে প্রকাশ করার পরে ওইটা হয়ে যাবে পিডিএফ ফাইল, এবং ওটা ডিকম্প্রেশন করা হবে যে মূল ফাইলটা কী ছিল। আর এরপরে অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা দেখতে পাবো যে মেসেজটা এই ছিল, ঠিক আছে। তো এইটাই মেইনলি ওএসআই মডেল।
এই ছিল আজকের ওএসআই মডেল নিয়ে আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।